সম্পর্কে একটু যদি কটূক্তি, 1 ইঞ্চি যদি কেউ যদি কোনো খারাপ প্রমাণিত কিছু বলতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো, নাক খেয়ে চলে যাব। আমি হলো একটু প্রচার বিমুখ, আমি বেশি প্রচার করতে চাই না। চাপড়ের মদিনাতে আরেকটা কথা বলা আছে, মদিনা যদি বহিঃশত্রুদের আক্রান্ত হয় তাহলে সকল মদিনাবাসীর কর্তব্য মদিনাকে রক্ষা করা। আমরা যখন 71 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি সবাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে এই দেশটা সবার। আর মাতৃভাষায় কথা বলা হচ্ছে মৌলিক অধিকার। তাহলে একদম চাকমা ভাষায় কথা বলে মৌলিক অধিকার, তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলেন, যে তোমরা বাঙালি হয়ে যাও। ওরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী হতে বাধ্য করলো। আপনারা বিশ্বাস করবেন, সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয় উগ্র জাতীয়তাবাদ। সাম্রাজ্যবাদ এবং সম্প্রসারণবাদ, এরা সারা পৃথিবীতে মেহনতি মানুষের উপরে কৃপাল হয়ে আছে। তাহলে এরাকে কি করতে হবে, যে সাম্রাজ্যবাদ সেখানেই মাথা উঁচু করে দাঁড়ায় যেখানে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি হয়, যেখানে বাঙালি অবাঙালির বিভেদ সৃষ্টি হয়, যেখানে সাদা কালোর বিভেদ সৃষ্টি হয়, সেখানেই সাম্রাজ্যবাদ তার অস্ত্র বিক্রি করার জন্য সেখানে এসে সম্প্রসারণবাদের মতো তাকে আঁকড়াই ধরে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আর একটা কথা হলো, অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হবে। কোন দলীয় বা কোন ধর্মীয় ভিত্তিতে কাউকে চিহ্নিত করা হবে না, চিহ্নিত করা হতে অপরাধীকে। তারপরে যুব দলের প্রেসিডেন্ট যখন হই ঈশ্বরদী থানায়, তখন বেগম খালেদা জিয়া থানায় টেলিফোন করে আমাকে ডেকে মনোনয়ন দিয়েছিল। আমি একমাত্র ব্যক্তি যে মনোনয়ন চাইছিলাম না, মনোনয়ন চাইছিলাম না আমি। আমি আজকে বলবো, আমাদের সেই আদর্শ আজকে অনেক দূরে, যদিও আজকে ঈশ্বরদী, আটঘরিয়ায়, সারা বাংলাদেশে কি হচ্ছে আপনারা জানেন। মানুষ, আমরা চাই না যে বিএনপির প্রতি মুখ ফিরিয়ে নিক, এটা আমরা চাই না। আর বিএনপির যদি মুখ ফিরিয়ে নিক, তারেক রহমান সাহেব এবং পার্টির নেতৃবৃন্দের কাছে কথা হচ্ছে, ঈশ্বরদী, আটঘরিয়ার মানুষের সেন্টিমেন্ট বুঝে মনোনয়ন দেন। সেটা আমি যে হব এমন কোন, যে ব্যক্তি জিতবে এবং বিএনপির সেন্টিমেন্ট ফিরে আসবে তাকে মনোনয়ন দেন। আমরা ধানের শীষে ভোট দেব, আমরা সবাই ধানের শীষে ভোট দেব সর্বোপরি। তারেক রহমানের 31 দফা দাবিতে রাষ্ট্র কাঠামো বিনির্মাণের একটা যে দাবি দফা, সেটা আপনাদের কাছ থেকে উপস্থাপন করতে এসেছি। তারেক রহমান 31 দফা দাবি দিয়েছে, এটা আপনারা পড়বেন, পরে আপনারা দেখবেন যদি এর সপক্ষে ভোট দেওয়া যায় আপনারা ধানের শীষে ভোট দেবেন, আর যদি দেওয়া না যায় দেওয়ার দরকার নেই, সেটা আপনার পছন্দ হয় সেটা দেবেন। ইসলাম বেচা কেনা করি না, তবে প্রত্যেককে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এটা বিশ্বাস করতে হবে এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আপনাদের কাজ করতে হবে, আবাদ করতে হবে। যে ফসল নিয়ে আপনারা যাবেন আল্লাহ তাআলার কাছে, আমাকে দিলেও দেব, না দিলেও দেব। আপনাদের বলবো, ধানের শীষের বাইরে আপনারা কেউ যাবেন না। সম্পর্কে একটু যদি কটূক্তি, 1 ইঞ্চি যদি কেউ যদি কোনো খারাপ প্রমাণিত কিছু বলতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো, নাক খেয়ে চলে যাব। আমি হলো একটু প্রচার বিমুখ, আমি বেশি প্রচার করতে চাই না। আমি শুধু এটুকুই বলবো যে আমাদের যে বয়স হয়েছে, আমার বয়স এখন 74 বছর, 11 নভেম্বরে 74-এ পড়ছে, এবং যারা মুরব্বীরা এখানে আছেন সবাই আমাকে চেনেন আপনারা। আমরা আজকে 31 দফা দাবিতে, তারেক রহমানের 31 দফা দাবিতে রাষ্ট্র কাঠামো বিনির্মাণের একটা যে দাবি মানে দফা, সেটা আপনাদের কাছ থেকে উপস্থাপন করতে এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার অনেক ইতিহাস জানেন। তারেক রহমান তারই পুত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন নতুন বাংলাদেশ গড়ার একটা কাঠামো হিসাবে দিয়েছিলেন।
জায়গায় কথাবার্তা বলছে কারা খুব বেশি? এই জায়গায় শহীদ জিয়াউর রহমান তিনি গাছ লাগাইছেন, সারা পৃথিবীতে তিনি পরিচিত। সৌদি আরবে সেটাকে জিয়া ট্রি বলা হয়, জিয়া গাছ। জিয়াউর রহমানের গুণাবলী বলে শেষ করা যায় না। সেদিন একজন লেখক, একটা সাংবাদিক লিখেছে যে তিনি লন্ডনে গিয়েছিলেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে, কিছু পারিবারিক কিছু কেনাকাটার জন্য তার কাছে টাকা নাই। একজন সাংবাদিকের কাছ থেকে $200 লোন নিয়ে উনি কিছু কেনাকাটা করেছেন। এরকম অজস্র গুণাবলী তার আছে। প্রিয় ভাইরা আমার, তারই পুত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান 31 দফা দাবি দিয়েছে। এটা আপনারা পড়বেন, এটা ফেলে দিবেন না। পরে আপনারা দেখবেন যদি এর সপক্ষে ভোট দেওয়া যায় আপনারা ধানের শীষে ভোট দেবেন, আর যদি দেওয়া না যায় দেওয়ার দরকার নেই, যেটা আপনার পছন্দ হয় সেটা দেবেন। এবার আমি একটু ইসলাম প্রসঙ্গে আপনাদের সাথে বলতে পারি। আপনি বলে আমি তো আমরা ইসলাম বেচা কেনা করি না, তবে প্রত্যেককে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য তাকে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এটা বিশ্বাস করতে হবে, এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আপনাদের কাজ করতে হবে, আবাদ করতে হবে। যে ফসল নিয়ে আপনারা যাবেন আল্লাহ তাআলার কাছে। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমি আপনাদের বলতে চাই, মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সনদ দিয়েছিলেন। সেই সনদটা আপনারা জানেন যারা ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী, সেটা হচ্ছে মদিনা সনদ, চার্টার অফ মদিনা। আপনারা জানেন না? অনেকে সবাই জানেন চার্টার অফ মদিনা। এই চার্টার অফ মদিনাতে কি বলছে? চার্টার অফ মদিনা বলছে যে ধর্ম এবং গোত্র, সেই সাথে বর্ণ বা অন্যান্য মানে সম্প্রদায় নির্বিশেষে ঐক্যকে গড়ে তোলার জন্য তিনি চার্টার অফ মদিনা দিয়েছিলেন। তাহলে আপনাদের বিশ্বাস করতে হবে যে তিনি এমন একটা রাষ্ট্র, বৈশ্বিক রাষ্ট্র তিনি গঠন করেন না। একটি রাষ্ট্র গঠন করেন মদিনা, তার কনস্টিটিউশন ছিল মদিনার সনদ। সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি, মারমা, চাকমা, সাদা, কালো, যাই বলেন, যত কথা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ করে এই ইহলোকে একটা ন্যায় বিচার ভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি বলেছিলেন মদিনা সনদে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করে। এটা একটা মতবাদ, এটা জিয়াবাদ, এটা একটা মতবাদ। সেই মতবাদটা কি? সেই মতবাদটা আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি, মারমা, চাকমা, সাদা, কালো, আমাদের বিভিন্ন নৃগোষ্ঠী, চাকমা মানে অন্যান্য নৃগোষ্ঠী সব আছে, সবাইকে ইউনাইটেড করে একটা জাতীয়তাবাদী সংজ্ঞা দিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। সেটা হচ্ছে ভৌগোলিক সীমারেখার উপর ভিত্তি করে। চাপটের মদিনাতে আরেকটা কথা বলা আছে, মদিনা যদি বহিঃশত্রুতার আক্রান্ত হয় তাহলে সকল মদিনাবাসীর কর্তব্য মদিনাকে রক্ষা করা। আমরা যখন 71 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি সবাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে এই দেশটা সবার। আর মাতৃভাষায় কথা বলা হচ্ছে মৌলিক অধিকার। তাহলে একদম চাকমা ভাষায় কথা বলে মৌলিক অধিকার, তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলেন যে তোমরা বাঙালি হয়ে যাও, ওরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী হতে বাধ্য করলো। আপনারা বিশ্বাস করবেন, সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয় উগ্র জাতীয়তাবাদ। সাম্রাজ্যবাদ এবং সম্প্রসারণবাদ এরা সারা পৃথিবীতে মেহনতি মানুষের উপরে খড়গ কৃপাল হয়ে আছে। তাহলে এরাকে কি করতে হবে? যে সাম্রাজ্যবাদ সেখানেই মাথা উঁচু করে দাঁড়ায় যেখানে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি হয়, যেখানে বাঙালি অবাঙালি বিভেদ সৃষ্টি হয়, যেখানে সাদা কালোর বিভেদ সৃষ্টি হয়, সেখানেই সাম্রাজ্যবাদ তার অস্ত্র বিক্রি করার জন্য সেখানে এসে সম্প্রসারণবাদের মতো তাকে আঁকড়াই ধরে। এই জন্য
বাংলাদেশি জাতীয়তাবাদের যে মতবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের উপর দিয়েছেন, সেটা হচ্ছে এই ভূখণ্ডের মধ্যে মানুষ হিসেবে যারা বাস করে, মানুষ সবাই সমান, প্রত্যেকের অধিকার থাকবে। আমরা পাশাপাশি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা পাশাপাশি বসবাস করতে চাই। কোন রকম নির্যাতন করা চলবে না এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আর একটা কথা হলো, অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হবে। কোন দলীয় বা কোন ধর্মীয় ভিত্তিতে কাউকে চিহ্নিত করা হবে না। চিহ্নিত করা বলতে অপরাধীকে, একটা অপরাধী হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, বাঙালি হতে পারে, মারমা হতে পারে, চাকমা হতে পারে, যদি সে অপরাধী হয় তার বিচার হবে। কিন্তু সেটা আওয়ামী লীগ বা অমুক লীগ বা বিএনপি বা জামাত বা জাতীয় পার্টি, হিন্দু বা মুসলমান, সেই গোত্র ভিত্তিক কোন বিরোধ তৈরি করা যাবে না। এই জন্য একটা মানুষের শাসন প্রতিষ্ঠার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দলটা তৈরি করে গেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের প্রবর্তক আপনারা এই দলের আপনারা তৈরি করেছেন। যেটা কিন্তু মুরব্বীরা আছেন। আমি সেই সময় জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব দলের সদস্য হই 1978 সালে। তারপরে যুব দলের প্রেসিডেন্ট যখন হই ঈশ্বরদী থানায়, তখন বেগম খালেদা জিয়া থানায় টেলিফোন করে আমাকে ডেকে মনোনয়ন দিয়েছিল। আমি একমাত্র ব্যক্তি যে মনোনয়ন চাইছিলাম না। আমি আজকে বলবো, আমাদের সেই আদর্শ আজকে অনেক দূরে, যদিও আজকে ঈশ্বরদী, আটঘরিয়ায়, সারা বাংলাদেশে কি হচ্ছে আপনারা জানেন। মানুষ, আমরা চাই না যে বিএনপির প্রতি মুখ ফিরায় নিক, এটা আমরা চাই না। আর বিএনপি যদি মুখ ফিরায় নিক, তারেক রহমান সাহেব এবং পার্টির নেতৃবৃন্দের কাছে কথা হচ্ছে, ঈশ্বরদী, আটঘরিয়ায় মানুষের সেন্টিমেন্ট বুঝে মনোনয়ন দেন। সেটা আমি যে হব এমন কোন, যে ব্যক্তি জিতবে এবং বিএনপির সেন্টিমেন্ট ফিরে আসবে তাকে মনোনয়ন দেন। আমরা ধানের শীষে ভোট দেব, আমরা সবাই ধানের শীষে ভোট দেবো। সর্বোপরি আমাকে দিলেও দেবো, না দিলেও দেবো। আপনাদের বলবো, ধানের শীষের বাইরে আপনারা কেউ যাবেন না। এটা হচ্ছে কথা। ধানের শীষের পক্ষে আপনারা ভোট দেবেন এবং আগামী দিনে আমিও ধানের শীষ, সর্বোপরি কি হবে জানি না, মহান আল্লাহ তাআলা জানে। এবং আমরা চাই যে মনোনয়ন এখানে পুনর্বিবেচনা করা হোক এবং পুনর্বিবেচনা করে যিনি এমপি হবেন, জয়লাভ করবেন, তাকে মনোনয়ন দেওয়া হোক। এটা হচ্ছে কথা। আপনারা কি আমার সাথে একমত? আমি খুব খুশি হলাম যে বিএনপির ভোটকে অভিমান করে, রাগ করে, বিএনপির ভোট যেন অন্য কেউ জায়গায় রাগ করে অন্য কাউকে যেন ভোটটা না দেয়। বিএনপির ভোট ফিরে আসুক। 91 সালে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন ধানের শীষে। আওয়ামী লীগের পক্ষ থেকে হাবিবুর রহমান নৌকায় ভোট দিয়েছিল, নৌকার লোক। জামাতের লোক ভোট দিয়েছিল মৌলানা নাসিরউদ্দিন সাহেব। আমি তো অন্য কোন দলের ভোট নিয়ে এমপি হইনি। কি হয়েছে বলেন? আমরা বিএনপির লোক, বিএনপির ভোটে এমপি নির্বাচিত হয়েছি। এবং আগামী দিনে 91 সালে যারা ছিলেন, তাদের পুত্র, তাদের নাতিরা যদি ঐক্যবদ্ধ হয়, বিএনপি কখনো অন্যের কাছে যাইতে হবে। ঈশ্বরদী, আটঘরিয়া বিএনপির ঘাঁটি। ঈশ্বরদী, আটঘরিয়া আমি যখন এমপি হয়েছিলাম তখন আটঘরিয়াতে আমি ভোট পাইছিলাম 8,000। আমি যখন হেরে গেলাম তখন আমি ভোট পেয়েছি 35,000। আমিনুল ভাই আটঘরিয়ার, তাকে আমি দলে নিয়ে আসছিলাম। একটা ভালো নেতা এমন ভাবে দলকে করে তুলেছিল যে আটঘরিয়াতে এখন বিএনপির শুধু ভোট। আমি এই জন্য বলবো যে আপনারা রাগ করেন না, রাগ করে অন্য মার্কে ভোট দেন না, আপনারা দোয়া করেন। আর তারেক রহমান সাহেবকে বলবো, আপনারা বলবো, যে নিয়ে এখানে জিতবেন তাকে যেন মনোনয়ন পুনর্বিবেচনা। আমি বেশি সময় নেব না, আমি ওখানে যাবো। আমি অসুস্থ, জানেন যে দীর্ঘ 1 বছর আমি হসপিটালে ছিলাম। আমার হার্টে রিং করানো, আমার চোখ দুটাই অপারেশন করা, আমার নিউরোলজি সমস্যা, নেফ্রোলজি সমস্যা,
অনেক সমস্যা। আপনারা দোয়া করেন বলে আমি কেন যে এতদিন বেঁচে আছি। আমি হচ্ছে আপনারা নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের আগামী নির্বাচনে আমাদেরকে হেফাজত করেন এবং ধানের শীষের ভোটটা যেন অন্য কোনো মার্কায় না যায়, সেই আহ্বান জানিয়ে আপনাদের কাছে অনুরোধ করব